দুইটা শাস্ত্রের পূর্বে শ্রীমদ কথাটা ব্যবহৃত হয়। এক হলো শ্রীমদ ভগবত গীতা, আর এক হলো শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভগবত গীতা আর এক হলো শ্রীমদ ভাগবত। মন দিয়ে শুনবেন, এই দুইটা শাস্ত্রের পূর্বে কি ব্যবহৃত হয়? শ্রীমদ ব্যবহৃত হয়। শাস্ত্র আর গ্রন্থ কিন্তু এক নয়। শাস্ত্র আর গ্রন্থ কি নয়? সবাই বলেন এক নয়। আমাদের ভালোভাবে এগুলো জানা প্রয়োজন। এই যে শাস্ত্র বলি কথাটা, শাস্ত্র মানে হলো যা আমাদের শাসন করে, যা আমাদের কি করে? যা আমাদের শাসন করে। শাস্ত্রের মধ্যে বিধি নিষেধ রয়েছে। কেন রয়েছে? যেন সেই বিধি নিষেধগুলো আমরা হৃদয়ে ধারণ করে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সেটা প্রমাণে শাস্ত্রই কিন্তু প্রমাণ। সেটা নির্ধারণ কে করে? শাস্ত্র নির্ধারণ করে। তুমি তোমার জীবনে কি করবে, তুমি তোমার জীবনে কি ত্যাগ করবে, কোন জিনিস থেকে দূরে থাকবে, সেটার প্রমাণ হলো শাস্ত্র। একবার প্রেম। এই দুইটা গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবত, সাক্ষাৎ ভগবত বাণীমা। সাক্ষাৎ কি বাণী? সবাই বলেন শ্রীমদ ভগবত গীতা তো সবাই জানেন, সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী। এবং মা, এই যে শ্রীমদ ভাগবত রয়েছে, এই শ্রীমদ ভাগবত কিন্তু সর্বপ্রথম আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ চতুর্শ্লোকী ভাগবত তিনি দান করেছিলেন স্বয়ম্ভু ব্রহ্মাকে। কাকে দান করেছিলেন? তার মানে এই শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবত সাক্ষাৎ ভগবানেরই বাণী। কার বাণী গো মা? সাক্ষাৎ ভগবানেরই বাণী। এই যে ভাগবত, ভাগবত কথা হবে, ভাগবত পাঠ হবে, এই যে শব্দটি আমরা বলি ভাগবত, এই ভাগবতের চারটা শব্দ। কয়টা শব্দ মা? বা, গ, ব, ত। কয়টা হলো গো মা? চারটা হলো। বিশেষভাবে একটু মন দিয়ে শুনবেন এই কথাগুলো। এই কথাগুলো যদি আমরা একটু হৃদয় থেকে উপলব্ধি করি, তাহলে আমরা বুঝতে পারবো এই যে চারটা শব্দের সমন্বয়ে গঠিত হলো ভাগবত, এই ভাগবতটা আসলে কি। আমরা যদি মা একটু হৃদয় থেকে উপলব্ধি করার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে ভাগবত কতটুকু গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে এই ভাগবত কতটুকু প্রয়োজনীয়। এই ভাগবতের কথা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের কিভাবে পরম মঙ্গল সাধিত হয়। একবার রাধে রাধে। এই ভাগবতের ব মানে হলো মা, মন দিয়ে শুনেন, প্রকাশ। ব মানে কি গো মা? প্রকাশ বা আলো। প্রকাশ বা কি? সবাই বলেন আলো। প্রকাশ বা আলো। এখানে সকল গৌর অনুরাগী ভক্তচরণে নিবেদন, ধ্যান দিয়ে কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। ভাগবতের প্রথমে হলো বা। এখানে বা বলতে বোঝাচ্ছে প্রকাশ, যে ভগবানের কথা। এই ভাগবত কথা অমল পুরাণ। সেই ভাগবত কথাকে হৃদয়ে ধারণ করলে, যে ভাগবত কথাকে অন্তরে ধারণ করলে আমার দেহ থেকে জ্যোতি বের হবে, আলো বের হবে, আমার দেহ থেকে প্রকাশ হবে, সেটাই হলো শ্রীমদ ভাগবত। একবার সেটাই হলো শ্রীমদ ভাগবত। ওই ভাগবত কথা শুনলে, ওই ভাগবত হৃদয়ে ধারণ করলে আমি অন্ধকার রূপ জগৎ থেকে মুক্ত হয়ে আমি আলোর দিশা পাবো। আমি আলোর দিশা পাবো, আমার প্রকাশ হবে যে এতদিন আমি এই মায়া মোহে আচ্ছন্ন হয়ে নিকৃষ্টতম এই গৌর সংসারে আমি এতদিন আমি আচ্ছন্ন হয়েছিলাম। এখন আমি ভাগবত কথা শ্রবণ করে আমার মনে হলো এই সংসারের প্রকৃত পক্ষে কোনো কিছু আমার নয়, আমার একমাত্র আপন হলো ভাগবত এবং ভাগবত ভক্তগণ। একবার এই কারণে ভাগবতের কথা যখন কেউ নিষ্ঠা সহকারে শ্রবণ করে, তার সমস্ত জীবন আলোকিত হয়ে যায়, সমস্ত জীবন তার সুন্দর হয়ে যায়। দেখো মা, এর প্রমাণ শাস্ত্রে রয়েছে, এর প্রমাণ অনেক রয়েছে। আমরা সবাই নাম শুনেছি পরীক্ষিত মহারাজের, ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন। অভিশাপ কিন্তু ভালো নয় মা। অভিশাপ কি ভালো? অভিশাপ ভালো নয়। সকল মায়েদের চরণে নিবেদন, এই সংসারে এসে মা ভাগবতী আমাদের জানিয়ে দিয়ে আমাদের ব্যবহারটা কেমন হবে, আমাদের আচরণটা কেমন হবে। এতদিন শুনলেন ভাগবত কথা, যদি আচরণই ভালো না হয়, কার সঙ্গে কিভাবে কথা বলবেন? কথার মধ্যে যদি মিষ্টতা না থাকে, তাহলে এই কথা শুনে আমার কোনো লাভ হবে না। আমি এত ভাগবত কথা শুনি, এত নাম করি, কিন্তু আমার কর্কশ কথা এখনো দূরে যায় না। এই কারণে মিষ্ট ব্যবহার,
ভক্তদের কথা শুনলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এত সুন্দর ভালো ব্যবহার, এত মিষ্ট আচরণ, এত আপন করে কথা বলে, তাদের সঙ্গে থাকলে মনে হয় যে বৈষ্ণব ব্যতীত জগতে আমার আপন আর কেউ নাই। এই কারণে সকল মায়েদের চরণে নিবেদন, অভিশাপ আমরা কখন পাই গো মা? কর্মের ফলটা যখন খারাপ হয় তখনই তো আমরা অভিশাপ পাই, বলেন না? পাই কি না? অভিশাপ পাই। অভিশাপ বর্তমানে দিতে হয় না, এখন তো অনেকে রেগে গেলে দেয় না গো মা, দেয় কি না? এই অভিশাপ গুলো কি কাজে লাগে যখন আমি অযথা কাউকে কাঁদাবো? কাঁদিলে কাঁদিতে হয়, একটা কথা আছে, কাঁদিলে কাঁদিতে হয় মা। এর প্রমাণ রয়েছে, যখন আমার ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণের ভগবান শ্রীকৃষ্ণ, আমার ভগবান যখন কংসের অত্যাচার থেকে মা দেবকী বসুদেবকে উদ্ধার করবেন, মন দিয়ে শুনবেন, কংসের বধ কেন হলো গো মা? আপনারা বলবেন আমার ভগবানই তো তাকে বধ করেছে। ভগবান এখানে হলো উপলক্ষ। কংস এত সাধুর উপরে নিপীড়ন, এত অত্যাচার করেছে, যার কারণে ভগবান উপলক্ষ এসে ভগবান তাকে বধ করেছে। একবার প্রেম সে ভগবান মাধ্যম রূপে এসে, ভগবান হলো উপলক্ষ, উপলক্ষ হয়েই আমার ভগবান তিনি কংসকে নিধন করেছেন। কিন্তু আসল কথা হলো কংস তার নিধনের জন্য সে নিজেই রাস্তা করে রেখেছে সাধুর উপরে অত্যাচার, বৈষ্ণবের উপরে নির্যাতন। একবার যখন আমার ভগবান কংসকে নিধন করেছে, নিধন করার পূর্বে মন দিয়ে শুনেন মা, যখন দেবকী বসুদেবকে এই কারাগার থেকে তিনি রক্ষা করবেন, উদ্ধার করবেন, তখন মা দেবকী বলেছিলেন উদ্ধার করার পূর্বে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, উদ্ধার করার পূর্বে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বলেছিলেন যে তোমার মতো একজন সন্তান যে আমার থেকে জন্ম নিল, কিন্তু আমি তোমার শ্রীমুখে মা ডাক শুনতে পাই নাই, আমি স্তনদুগ্ধ তোমাকে পান করাতে পারি নাই, তুমি বলো যে আমি কি এমন করেছি যার কারণে আমি তোমার শ্রীমুখ থেকে মা ডাক শুনতে পারি না? তোমার কি কিছু মনে নাই? দেন দিয়ে শুনবে, বলছে মা তোমার কি কিছু মনে নাই? এই কথা বলার পরে আমার ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন ভগবান নিজেকে রাম রূপে প্রকাশিত করেছে। বলছে মা দেখো তো এখন কিছু মনে পড়ে কিনা, মা দেখো তো এখন কিছু মনে পড়ে কিনা। তখন আমার ভগবান বলছে মা ত্রেতা যুগে তুমি ছিলে কই কি, তুমি মা তুমি ষড়যন্ত্র করে আমাকে 14 বছরের জন্য তুমি বনবাসে পাঠিয়েছো। আমার মা কৌশল্যা কেঁদে কেঁদে তোমাকে বলেছিল যে আমার ছেলেকে রাজত্ব দিতে হবে না, তোমার ছেলে ভরতকে তুমি রাজা করে সিংহাসনে বসাও, তবুও তুমি আমাকে মা ডাক থেকে বঞ্চিত করিও না। কিন্তু মা সেদিন তুমি এই কথাটা শুনো নাই, তুমি মন্ত্রার সঙ্গ করে দেখো, যেমন সঙ্গ হবে তেমনই চরিত্র হবে মা। যেমন সঙ্গ করবেন, আপনি যদি খারাপের সঙ্গ করেন আপনিও খারাপ হবেন, আর যদি নিন্দুকের সঙ্গ করেন একদিন দুদিন আপনার স্বভাব নিন্দাময় হয়ে যাবে। একবার আজকে মন্ত্রার সঙ্গ করেছিল মা, মন্ত্রার সঙ্গ করে তার এমন হয়েছিল মা। মন দিয়ে শুনবেন, সঙ্গ এমন একটা জিনিস, মন দিয়ে শুনবেন। বিভীষণ কি প্রথম অবস্থায় কি মা চলে গিয়েছিল ভগবান রামচন্দ্রের শরণে? যাই নাই। বিভীষণ কিন্তু রাম নাম করত মা, বিভীষণ রাম নাম করত তুলসীকে সাক্ষী রেখে, কিন্তু বিভীষণ কি প্রথমে শরণ নিয়েছিল ভগবানের? প্রথমে তো নেই নাই মা, প্রথমে লঙ্কায় থেকে রাম নাম করত। যখন মা হনুমানের সঙ্গ পেয়েছিল, হনুমানের মতো একজন সাধুর সঙ্গ, দেখো সঙ্গ কাকে বলে, হনুমানের মতো একজন ভক্তের সঙ্গ পেয়ে তিনি ভাবলো এখানে আর থাকবো না। শরণাগতি কাকে বলে দেখো, এই জায়গায় আর থাকবো না, আমি চলে যাব কার কাছে? আমার চিরচেনা আপন প্রভু রামচন্দ্রের কাছে চলে যাব। এই যে সীতা মাকে হরণ করে নিয়ে আসলো, দেন দিয়ে শুনবেন মা, সীতা মা কি জানে নাই যে রাবণ এসেছে? মা জানে না, বলেন কি না? সীতা মা সব জানে, তিনি জগৎ মাতা, আমার সীতা জগৎ মাতা, তিনি জানে মা। ধ্যান দিয়ে শুনবেন, তিনি সব জানে। কিন্তু মা এখানে সাধুকে সম্মান কিভাবে করতে হয়, যে রাবণকে বলেছিল রাবণ আমি তোমাকে জানি তুমি এসেছো, কিন্তু তুমি সাধুর বেশ, সন্ন্যাসীর বেশ নিয়ে তুমি এসেছো, সেই বেশকে সম্মান করার জন্য
আমি নিজে গণ্ডির পের হয়ে তোমাকে ভিক্ষা দিতে আমি গিয়েছি, কিন্তু তোমার বিনাশ এই জায়গায় হবে। তুমি সাধুর বেশকে কলঙ্কিত করেছো, তুমি এমন একজনের বেশ নিয়েছো যে বেশ নিয়ে তুমি অন্যায় কাজ করেছো, এই জন্যই তোমার বিনাশ হবে। রাম তো উপলক্ষ, কিন্তু নিজের বিনাশের পথ সে নিজেই করেছিল। একবার এই যে হরণ করে নিয়ে আসলো, প্রথম অবস্থায় বিরোধিতা কিন্তু বিভীষণ করে নাই। কেন করে না? রাম নাম তো ঠিকই করতো, করে নাই কেন? কারণ তেমন কোন ভক্তের সঙ্গ লঙ্কার মধ্যে পাই নাই। যখনই উড়াল দিয়ে গিয়েছিল আমার হনুমান, হনুমানের সঙ্গ যখন পেয়েছিল, ভক্ত সঙ্গ কাকে বলে, হনুমানের সঙ্গ পাওয়ার পরে মনের পরিবর্তন এসে গিয়েছে। যে জায়গায় আছি সেটাও আমার জন্য অনুকূল নয়, যে জায়গায় আছি সেই জায়গাটা আমার জন্য প্রকৃত জায়গা নয়, আমার জায়গা হলো প্রভু রামচন্দ্রের শ্রী চরণে। না জেনে না বুঝে একটা প্রবাদে আমরা বলি, গড় সূত্র, এটা বলতে নাই, নাম নিও না, এই নামটা জীবনও নিও না, যত পুণ্য আছে সমস্ত নষ্ট হয়ে যাবে। এখান থেকে এটা হৃদয়ে গেঁথে নাও। গড় সূত্র এই কথাটা যারা বলে, আমার মনে হয় কি দেবী পূজা, ভাগবত অধ্যয়ন, ভাগবত পূজা যাই করো সমস্ত কিছু তোমার এখানে শেষ। বিভীষণের মতো ভক্ত আছে জগতে? বিভীষণ, মন দিয়ে শুনবেন মা, বিভীষণ তিনি অধর্মের সঙ্গ, রাবণের মতো অধর্মের সঙ্গ পরিত্যাগ করে তিনি গিয়েছেন ভগবান শ্রী রামচন্দ্রের শ্রী চরণে শরণ নিয়েছেন। এখন আমরা এটা না বুঝতে পেরে আমরা এহেন কথা বলি। দেখো মা, আমাদের কিভাবে অধপতন হয়, আমাদের কিভাবে অধপতন হয়, তিনি শরণ নিজ প্রভুর শ্রী চরণে না বুঝতে পেরে এহেন কথা আমরা বলি। এই কারণে নিবেদন থাকবে, সঙ্গটা ভক্ত সঙ্গ করা প্রয়োজন। যতদিন না পর্যন্ত মা শুদ্ধ ভক্তের সঙ্গ না হবে, ততদিন এই হৃদয়ের পরিবর্তন সম্ভব নয়, কখনো সম্ভব নয়, কদাপি সম্ভব নয়, কস্মিন কালেও সম্ভব নয়। এই কারণে ভক্ত সঙ্গ করা প্রয়োজন। গোবিন্দের কাছে গিয়ে একান্ত হয়ে প্রার্থনা, গোবিন্দ তুমি তোমার এমন একজন ভক্তের সঙ্গ আমাকে পাইয়ে দাও, যার চরণ ধুলি লাভ করে আমি তোমায় লাভ করতে পারি। প্রার্থনা করতে হয়। আজকে পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হয়েছে। কি হয়েছে বলেন না সবাই? অভিশাপগ্রস্ত হয়েছেন। অভিশাপগ্রস্ত হওয়ার পরে, মন দিয়ে শুনবেন, অভিশাপগ্রস্ত হওয়ার পরে তিনি কি করেছিল গো মা? তিনি ভাগবত শ্রবণ করেছিল 7 দিন 7 রাত্র। মা মন দিয়ে শুনবেন, অভিশাপ হলে গতি কিন্তু তেমন আমাদের ভালো হয় না। আজকে তার গতিটা কেমন হইল গো মা? মন দিয়ে বলবেন, তক্ষক দংশনে মৃত্যু হবে তার, কিন্তু মন দিয়ে শুনবেন, হৃদয় থেকে কথাগুলো উপলব্ধি করবেন। তাকে অভিশাপ দেওয়া হলো, তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তিনি ভয়ভীত না হয়ে আশঙ্কা জনিত না থেকে তিনি গিয়েছিল ভাগবত শ্রবণ করার জন্য। ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে একবার 7 দিন 7 রাত্র ভাগবত শ্রবণ করেছি। ভাগবত শ্রবণ করলে অগতিরও গতি হয়ে যায়। কি হয়ে যায় গো? যার কোনো গতি নাই। দেখো, অভিশাপ দিয়েছে। আমাদের শাস্ত্রে বিধান আছে, সর্প দংশনে যাদের মৃত্যু হয় তাদের কিন্তু অধোগতি হয়। কি হয় গো? আজকে দেখো মা, তার কি অধোগতি হয়েছে গো মা? হয় না কেন? ভাগবত এমন একটা গ্রন্থ, ভাগবত এমন একটা শাস্ত্র মা, ভাগবত এমন এক শাস্ত্র যেটা শ্রবণ করলে অগতিরও কিন্তু গতি হয়ে যায়। নিষ্ঠা সহকারে কেউ যখন ভাগবতীর কথা শ্রবণ করবে, ধ্যান পূর্বক হৃদয় থেকে, হৃদয় মন প্রাণ দিয়ে যখন কেউ এই ভাগবতীর অপূর্ব কথামৃত যখন কেউ শ্রবণ করবে, তখন তার যদি অধপতিত হওয়ার সম্ভাবনাও থাকে, ভাগবত কথাই তাকে পুনর্জীবন দান করবে। একবার ভাগবত কথা কি দান করবে? সবাই বলেন, পুনর্জীবন দান করবে। কারণ সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো, এই কারণে ভাগবতের কথা আমাদের নিষ্ঠা সহকারে শ্রদ্ধা পূর্বক আমাদের কি করতে হবে? সবাই বলেন, আমাদের শ্রবণ করতে হবে। তারপরে প্রথম হলো বা গ, অগতিরও গতি হয়ে যায়। তারপরে কি গো মা? তারপরে হচ্ছে ব মানে কি? বরিষ্ঠ শাস্ত্র। যত ধরনের শাস্ত্র রয়েছে মা, সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্র হলো এই শ্রীমদ্ ভাগবত। ভাগবতের মধ্যে সব আছে, রামায়ণে ভাগবত নাই,
মহাভারতে ভাগবত নাই, আছে কি? নাই। কিন্তু ভাগবতের মধ্যে রামায়ণে প্রভু রামের 3টা অধ্যায়ের চরিত্র বর্ণন করা হয়েছে। মহাভারতের কথাও কিন্তু আছে। একবার তাহলে ভাগবত এমন একটা শাস্ত্র যেটার মধ্যে সব আছে। এখানে বৈষ্ণবদের প্রাণী হলো শ্রীমদ্ ভাগবত। এটা তাকতেই হবে প্রতিদিন। নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী। প্রতিদিন মন দিয়ে হৃদয় থেকে একনিষ্ঠ সহকারে এই ভাগবত অধ্যয়ন করতে হবে, ভাগবত শুনতে হবে। কারণ এই ভাগবতই পারে একমাত্র আমাদেরকে উদ্ধার করতে। মন দিয়ে শুনবেন। বাও গেল, গ গেল, ব গেল, তারপর হলো ত। ত দে হলো তরণী। ত দিয়ে কি গো? তরণী কি গো মা? নৌকা। ভাগবত একটা নৌকা, যেই নৌকা আমাদের এই সংসার রূপ কারাগার থেকে, দুঃখ সাগর থেকে যেই নৌকা আমাদের ভগবানের চরণে নিয়ে যায়। এই ভাগবত নৌকার মধ্যে যদি আমরা আরোহণ করতে পারি, গীতায়ও তো বলছেন গীতা নৌকা, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্নিষ্য মৎপরা অনন্য এইব যোগেন মাম ধ্যানতুপাসতে তেষাম অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাত ববামি নচিরাত পার্থ মই আবে শীত চেতসাম। বলছেন এই ভাগবত রূপী নৌকা, এই গীতারূপী নৌকা, এই নৌকার মধ্যে যে আরোহণ করতে পারে, এই গীতারূপ নৌকা তাকে সংসার সাগর থেকে অচিরাত মানে অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করে। এখানে কথা হলো যেতু সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস্য মৎপরা অনন্য এব যোগেন, যে তার সমস্ত কর্মের ফল প্রভুর চরণে সমর্পণ করে দেয়, যে বলে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই, যে অনন্য ভক্তি সহকারে এক মনে সর্বদা কৃষ্ণ শরণ, সর্বদা রাধারানীর শরণ, রাধারানীর শরণ বিনে, কৃষ্ণের শরণ বিনে যার মনে অন্য কোনো চিন্তা নাই, সেই গীতারূপ নৌকার মধ্যে আরোহণ করতে পারে। সবার পক্ষে সম্ভব নয়। এই নৌকার মধ্যে টাকা দিলে তোমায় পার করবে আমার না লক্ষ লক্ষ টাকা, আমার না অনেক প্রচুর পরিমাণে মেধা রয়েছে মা, কোনো লাভ সেদিন কিন্তু হবে না। মন দিয়ে শোনো, কোনো লাভ হবে না। এই কারণে এই ভাগবত কথা যে এমন এক কথা মা, যেটি মন দিয়ে শুনলে, শুধু শুনলে কি হয় মা, আচরণ তো করা প্রয়োজন। এরও প্রমাণ শাস্ত্র দিয়েছেন। নিষ্ঠা সহকারে যে ভাগবত শুনে তার আচরণে 4টা জিনিস দেখা যায়। কয়টা জিনিস গো? 4টা জিনিস দেখা যায়। সুপারি নাম শুনেছেন আপনারা? সুপারি কি মাঙ্গলিক কাজে লাগে না? আমাদের সনাতন ধর্মে লাগে কিনা বলেন না? লাগে মা, সুপারি লাগে, আপনারা সবাই জানেন। তো এই জায়গার মধ্যে একজন বৃন্দাবনের মহাত্মা তিনি ব্যাখ্যা করেছেন, কেউ যখন নিষ্ঠা সহকারে, কেউ যখন শ্রদ্ধা সহকারে, কেউ যখন ভক্তিপূর্বক এই ভাগবতের কথা শ্রবণ করে, তার আচরণে, তার আচরণের মধ্যে এই 4টা ফল দেখা যায়। কয়টা ফল? 4টা ফল দেখা যায়। মন দিয়ে শুনবেন। এখানে প্রথম বলছেন সুপারি। সুপারি যে কোনো ধরনের সনাতন ধর্মের মাঙ্গলিক কাজে এগুলো লাগে। তো এখানে শিক্ষা দিল, ভাগবত কথা কেউ যখন নিষ্ঠা সহকারে শ্রবণ করে, নিষ্ঠা সহকারে হৃদয় থেকে শ্রবণ করে, তার মধ্যে সেবা ভাব আসে, যে আমি কখন রাধারানীর সেবা করতে পারবো, আমার পক্ষে কবে সম্ভব বৈষ্ণব সেবা আমি করব, কবে আমি বৈষ্ণব সেবা করতে পারবো। প্রশ্ন আসে, বাবা আমার ঘর তো ছোট অনেক, আমার পক্ষে তো সম্ভব হয় না, টাকাও তো আমার তেমন নাই। মন দিয়ে শুনুন, দক্ষিণ ভারতের এক ঘটনা। দক্ষিণ ভারতের মধ্যে অনেক ভক্তগণ মিলে, ধনী ধনী ভক্ত, অনেক ভক্ত, তারা টাকা দিচ্ছে বড় করে, একদম অনেক বড় করে বৈষ্ণব সেবা দিবে, অনেক অনেক ডোনেট মানে দান করছে বৈষ্ণব সেবার জন্য। এই জায়গার মধ্যে একজন কাঙ্গালিনী মা দূর থেকে লক্ষ্য করলেন এখানে অনেক টাকা দেওয়া হচ্ছে, কি সেবার জন্য গো মা? বৈষ্ণব সেবার জন্য। মা চিন্তা করলো, আমার তো কিছুই নাই, শুধুমাত্র 5টা টাকা আমার কাছে আছে। যারা যারা দান করে সবাই হাত তুলে, মা সেখানে গিয়ে মাও হাত তুললো, তারা তো ভাবলো অনেক টাকা দিবে। মা গেল, যিনি নিচ্ছেন টাকা তার কাছে গিয়ে মা 5টা টাকা বের করে দিল। কয়েকজন ছিল যারা দেখে একটু হাসাহাসি করলো, কিন্তু যার কাছে দিল সে বুঝতে পারলো
সে বুঝতে পারলো মার ভাবটা কেমন, মার ভক্তিটা কেমন। আমরা তো সাহসী পেতাম না, আমরা ভাববো এখানে গিয়ে আর কি করবো। কিন্তু মার চিন্তা দ্বারা হলো এত এত টাকা দিবে, এই টাকার মধ্যে যদি এটাও দিয়ে একটু ভক্ত সবাই লাগো, এই আকাঙ্ক্ষা টাকা চাই, এই টাকাটা দিল। তখন সে বলল তোমরা কেউ হাসাহাসি করিও না। তৎকালীন সময়ে 5 টাকা দিয়ে 1 কেজি লবণ পাওয়া যেত। মন দিয়ে শোনো, তিনি বলছে যত ধরনের রন্ধন হবে, যত ধরনের ভোগ হবে, মায়ের ওই লবণটা সমস্ত ভোগের মধ্যে মিশিয়ে দাও। মা তুমি চিন্তা করিও না, তোমার টাকাটা সেবায় লাগবে। আর আজকে আমি টাকার মালিক হই, কিন্তু সেবার আমার মন মানসিকতা নাই। ভাগবত কথা শুনলে লক্ষণ সেবার মানসিকতা জাগবে। যেমনই হোক না কেন একটু সেবা করে কিচ্ছু নিতে পারবেন না। টাকা বলেন, ঘর বাড়ি বলেন, দ্বন্দ্বলোক বলেন, নিতে পারবেন না। যেমনই আছে, 2 জন পারেন, 3 জন পারেন, আস্তে আস্তে এই সেবার সিস্টেম চালু করতে হবে, সেবা দিতে হবে। ভাগবত কথা এমন কথা, এটা শোনার পরে আপনার মধ্যে এই ভাব আসবে, যদি একটু সেবা করতে পারতাম ভক্ত বৈষ্ণবের, যদি একটু সেবা করতে পারতাম শ্রী আঙ্গিনায় নিয়ে, যেমনই জায়গা 2 জন ভক্তকে বসিয়ে যেন 2 জন বৈষ্ণবের শ্রীমুখে যেন একটু হরিনাম আমি শ্রবণ করতে পারি। এই আকাঙ্ক্ষা জাগে একমাত্র ভাগবত কথা শুনে। এখন আমি না এমন চিত্ত বিমুখ আমার, আমি ভক্ত বৈষ্ণবের সেবা করি না। সারা জীবন ইন্দ্রিয় তৃপ্তির পিছনে দৌড়ালাম, সারা জীবন ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে গেলাম, কিন্তু আমার ভজন নাই, কিছুই নাই। কি রূপে সেবা পাইব মই দুরাচার। দেখুন প্রার্থনায় বলছে কি রূপে সেবা পাইব, আমি হলাম দুরাচার। আমার মতো দুরাচার আর কেউ নাই। আমার হস্ত বৃথা, আমার কর্ণ বৃথা, আমার চক্ষু বৃথা। কেন বৃথা জানো? এই হস্ত দিয়ে একটু বৈষ্ণবদের সেবা দিতে পারলাম না, বৈষ্ণবদের সেবা দিতে পারলাম না। এই হস্ত দিয়ে একটু ভোগ রন্ধন করে বৈষ্ণবকে আমি পাওয়াতে পারলাম না, কারণ আমার মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা নেই। এই কারণে সকল ঘোর অনুরাগী, সকল ভক্ত চরণে নিবেদন করে বলবো, ভাগবত কথা শুনলে সেবা ভাব হৃদয়ে জাগবে। যদি না জাগে, বুঝবেন আমার শোনা ভালোভাবে হচ্ছে না, আমি যাচ্ছি আর আসছি, ভক্ত বৈষ্ণবের সেবার মধ্যে আমি এখনো লাগতে পারলাম। সবাই বলো রাধে রাধে। আমি এখনো লাগতে পারলাম না। তারপরে বলছি সুপারি প্রথমে গেল, তারপর বলছে আম্র। আম্র মানে হলো আম। আম্মা দেখবেন আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ থেকে শুরু করে এটা কিন্তু একটা অমৃত ফলে ধরতে গেলে কিন্তু এটা অমৃত রসও পাওয়া যায়, এটা সবাই গ্রহণ করে মা। এই যে অমৃত রস বললাম কথাটা, তদ্রূপ ভাগবত হলো অমৃত রস। ভাগবত হলো এমন একটা অমৃত রস যেটা শুনলেই আনন্দ জাগে, যে আসরে আসলে অন্য কোনো চিন্তা থাকে না, যে আসরের মধ্যে আসলে মায়া থাকে না, যে অমৃত রস আস্বাদন করলে মনে হয় শুধুমাত্র এখানে বসে শুধু ভাগবত কথাই শুনি। সবাই বলে এমন অমৃত রস যখন নিষ্ঠা সহকারে ভাগবত কথা শুনবে, দেখবে ভাগবত কথা শ্রবণ ব্যতীত আর কিছু ভালো লাগবে না। আন কথা ভালো লাগবে না, সমালোচনা নিন্দা কোনো কিছু ভালো লাগবে না, যেখানে এগুলো হয় যেতে মন চাইবে না, শুধুমাত্র হরি কথা শুনতে মন চাইবে, হরি কথা শোনার জন্য মন লালায়িত হয়ে থাকবে। যখন এইরকম দশা হবে, বুঝবেন আপনার ভাগবত পাঠ শোনা আস্তে আস্তে সার্থক হয়েছে। আর অন্যথায় যেখানে নিন্দা হয় সেখানে যদি আমি অধম যাই, যেখানে অন্যের দোষ দেখা হয় সেখানে যদি আমি যাই, একটু ধ্যান দিয়ে শুনবেন, বুঝতে হবে এতদিনে যাই শুনলাম প্রকৃতপক্ষে কোনোটাই আমার জন্য এখনো মঙ্গল হলো না, হয় নাই মা। কারণ বর্তমান সময়ে আমরা এগুলোর পিছনে সবাই ছুটি, আজে বাজে কথার পিছনে। যত পারা যায়, একদিনে সম্ভব নয় মা, যত পারা যায় আস্তে আস্তে চেষ্টা করবেন নিজেকে এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখার জন্য। একান্ত হইয়া শুধুমাত্র এক জায়গায় থেকে মনে মনে চিন্তা করো, কৃষ্ণের চিন্তা, সর্বদা নাম স্মরণ করো, সর্বদা কৃষ্ণকে ডাকো আর প্রার্থনা করো যেন আমি ভক্ত বৈষ্ণবের সেবায় লাগতে পারি। এই প্রার্থনা করো ভগবানের কাছে, একদিন না একদিন তোমার মনের আকাঙ্ক্ষা সৎ বাসনা আমার রাধারানী কিন্তু পূরণ করে দিবে। এই কারণে অমৃত রস এটা শ্রবণ করলে আজে বাজে কথায় কান দিতে আর মন চাইবে না। সাবধান হয়ে যায় আমরা, এখনো সময় আছে, আমরা যেন সবাই সাবধান হয়ে যাই। তারপরে বলছে কদলী। কদলী মানে হলো কলা গাছ।
কলা ভালো লাগে না মা? কলা তো একটা মিষ্ট বলি ধরতে গেলে, কিন্তু যাদের সুগারের রোগী যারা, তাদেরকে কিন্তু ডাক্তার নিষেধ দিয়ে বেশি কলা খাওয়া যাবে না মা। মন দিয়ে শুনবেন, এই কলা হলো মিষ্ট ফল। এই ভাগবত শুনলে একটা লক্ষণ কি জানো মা? তোমার আচরণ মিষ্ট হয়ে যাবে, তোমার ব্যবহার মিষ্ট হয়ে যাবে, তোমার কথাবার্তার মধ্যে অন্যরকম মিষ্টতা থাকবে, কর্কশ কথা, তিক্ত কথা তোমার মুখ দিয়ে বের হবে না। এমন কথা তুমি বলবে যে মানুষ কথা শুনে তোমার প্রতি তোমার প্রেমে পড়ে যাবে, এমন কথা, এত মিষ্ট কথা। কি সুন্দর ব্যবহার বৈষ্ণবের। অনেকে বলে না যে অমুক জায়গায় গিয়েছিলাম গো, বৈষ্ণবের ব্যবহার নাই এত ভালো গো, এত আচরণ সুন্দর, এত সুন্দর ভাবে সবাইকে সম্বোধন করে কথা বলে, অল্প সময় সবার সঙ্গে মিশে যায়, এত সুন্দর ব্যবহার। এটা কোথা থেকে আসে গো মা? মিষ্ট ব্যবহারটা বলেন না, কোথা থেকে আসে? ভাগবত কথা শ্রবণ করতে করতে যখন এই রকম ব্যবহারটা ভালো হবে, বুঝবেন ভাগবত কথা শুনে আমার মঙ্গল হচ্ছে। আর যদি কথাবার্তার মধ্যে রাগান্বিত ভাব, কথাবার্তার মধ্যে মিষ্টতা নেই, ভালো আচরণ নেই, বুঝবেন আমি আমি বিশেষ করে আমি অনেক পিছিয়ে আছি। এই কারণে নিবেদন। তারপরে বলছেন সেই বিখ্যাত পণ্ডিত বৃন্দাবনের মহাত্মা, উনি বলছেন তারপরে যে লক্ষণ, এটা হলো নারিকেল। এটা দিব্য ফল, এটা শ্রীফল। নারিকেল লাগে না সেবায় আদি? লাগে কিনা? অধিবাস বটগাছ লাগে কিনা? লাগে। এটার অনেক মহিমা রয়েছে মা, একটু ধ্যান দিয়ে শুনবেন। নারিকেলের বাহিরটা অনেক শক্ত মা, শক্ত না গো বাহিরেরটা? ভিতরটা কেমন গো মা? জল এবং নরম। বাহিরেরটা অনেক শক্ত, কিন্তু ভিতরটা না মা নরম। কিন্তু আমরা হয়ে গেলাম, বিশেষ করে আমি হয়ে গেলাম উল্টো। আমার বাহিরেরটা নরম, ভিতরটা আমার শক্ত। এমন হলে হবে? সাধুর লক্ষণ, ভাগবত কথা শোনার লক্ষণ কাজে দিচ্ছে কিনা মা? দেখো, এমন হবে যে বাহিরটা শক্ত হয়ে যাবে, যে এই সংসার রূপ মায়া মোহ, আর এই থাকো না সংসারে, সংসার থেকে ছেড়ে যাওয়ার কথা তোমাকে এখানে বলা হয় নাই। তুমি কি করবে জানো? এই সংসারের সবাই যেন আস্তে আস্তে এই পথে আসে। একান্ত হয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করো, গোবিন্দ তুমি সবাইকে কৃপা করে, তুমি তো সব পারো গোবিন্দ, তুমি চাইলে সবই পারো, তুমি কৃপা করে তোমার ভক্তকে, তুমি তোমার চরণে যেন তার মতি গতি হয়, তুমি তাকে কৃপা করো। এই প্রার্থনা করা চাই। একদিন না একদিন আসবি পথের মধ্যে, বুঝাতে তো হবে। এখন আমি যদি হাল ছেড়ে দিই, আরে আমারটা আমি করি, উনি করলে করো, এটা কি হয় মা? তোমরা তো অর্ধাঙ্গিনী, স্বামী স্ত্রী একত্রিত হয়ে ভজন করতে হয়। ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো, এটা করা একান্ত প্রয়োজন। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, এই সংসার রূপ কারাগার মায়ামোহের মধ্যে এই আবদ্ধ না হয়ে বাইরেরটা শক্ত করে ভিতরটা হয়ে যাবে একদম নরম। ভিতরে কারো প্রতি হিংসা, দেশ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য থাকবে না? কিচ্ছু থাকবে না। শুধুমাত্র সবাইকে প্রণাম করবে। হনুমানের মতো একজন ভক্ত মা, হনুমানের মতো একজন ভক্ত, তিনি যখন আমার মা সীতাকে দেখার জন্য যাবেন, তিনি কোথায় আছে? মন দিয়ে শুনেন মা। তিনি সবাইকে প্রথমে আমার ভগবান শ্রী রামচন্দ্রকে প্রণাম জানিয়েছে। ভগবান রামচন্দ্রকে প্রণাম জানিয়ে যত বানর ছিল সবাইকে হনুমান প্রণাম জানিয়েছে। শিক্ষা দিল মাথাটা নত করে রাখতে হয়। মাথাটা নত করলে কিছু পাওয়া যায়, অন্য তো পাওয়া যায় না। না গো, আমি উচ্চ বর্ণের মানুষ, আমি কি মাথা নত করব? আমি উচ্চ বর্ণের মানুষ, আমার পক্ষে কি মাথা নত সম্ভব? এই মনোভাব রাখলে কখনো আমার উন্নতি হবে? এখানে সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো মা, বিশেষভাবে ধ্যান দিয়ে কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন এবং প্রেম সহকারে ভগবানের সেবা, বারংবার বলি, কি সহকারে সেবা দিবেন? প্রেম সহকারে, আকুলতা সহকারে স্তুতি করবেন। ভগবান স্তুতি অনেক ভালোবাসে। ভগবানের সামনে বসে স্তুতি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত